আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সমস্ত বিশ্বের আলেম ওলামাকে জানাচ্ছি আমি আমার তরফ থেকে সালাম। আমি মোহাম্মদ ফরসুদ্দিন মিয়া তরফ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ভাই, তার সঙ্গে বিশেষ করিয়া বাংলাদেশের যত আলেম ওলামা আসো, যারা হক্কানি আসো, তারা তো সত্য আল্লাহর বিধানকে প্রচার করো। সূরা মাইদাও ৬৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলছে, হে রসুল আমার বার্তা ঘরে ঘরে পৌঁছাও। আর যারা মানে ফতুয়াদারি হয়েছ, যারা কোরআনের কিছু বোঝো না, তাদেরকে সাবধান জানাচ্ছি বাংলাদেশকে। আজ দেখো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে সূরা আনামের ১০৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলছে যে তোমরা কারো ধর্মে বাধা সৃষ্টি করিও না। তাহলে আজকে কেন বাধা দেওয়া হচ্ছে অন্যের ধর্মে? সাবধান হও তোমরা, নাহলে সূরা ৬২ নম্বর সূরা জুমারের ৫ নম্বর আয়াতে তোমাদের গাধা বলছে। এই গাধা ন্যায় হয়েও না, খালি পুস্তক বেড়ালা, খালি পড়ে বেড়ালা, আদৌ কোরআনে কিছু বুঝলে না। তাই তোমাদেরকে সাবধান জানাচ্ছি। আবার সূরা বাকরার ৬২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল পরিষ্কার বলছে, সে ইহুদি হোক, নেসরা হোক, সাবিন হোক, সে যে জাতি হোক, যার ভিতরে ইমান আছে তার কোনো কিয়ামতে ভয় নাই। তোমরা এগুলো আয়াত পড়ার জন্য চেষ্টা করো, সাবধান হও। একই কথা সূরা বাকরার ১১২ নম্বর আয়াতে একই কথা বলছে। তাহলে ভাই, আজকে অন্যের ধর্মে কেন বাধা সৃষ্টি হচ্ছে? তোমরা সাবধান হও। আজকে বাংলাদেশ তোমরা না জানিয়া ফতুয়া দিচ্ছ, অন্যের ধর্মে বাধা সৃষ্টি করতেছ। আজকে ভারতবর্ষের যারা মুসলিম ভাইরা আছে, তারা এই ফিতনা সহ্য করতে হচ্ছে। তোমরা সাবধান হও। কোরআন শরীফ কি ব্যাপার, বারে বারে বন্ধ হয়।